আমরা গতকাল গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের উচ্চ আদালতের একটি বেঞ্চ থেকে বিদ্যালয়ের সমূহ বন্ধ করার বিষয়ে একটি সুমোটো স্বপ্রণোদিত হয়ে একটি একটা আদেশ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়েছে এবং যে কোনো আদেশের সাথে কিন্তু একটা রুলও জারি করা হয়ে থাকে। সেটা সরকারকে একটা কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয়েছে। সেই রুলের জবাব দেওয়ার জন্য আমাদের কাছে কোনো এখন পর্যন্ত সে আদেশের কোনো কপি দাপ্তরিকভাবে আমরা সেটা অবগত হইনি। যেহেতু এটা গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ, আসলে সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। যেহেতু এটা এখন পর্যন্ত আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত নই সুনির্দিষ্টভাবে, এবং সেখানে একজন আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমে আপনারাই বলেছেন যে একটা বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় সমূহ বন্ধ করার জন্য একটা নির্দেশনা আছে, সেটা আমাদেরও সেই অতটুকুই জানা। তো এই বিষয়টি নিয়ে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এটি হচ্ছে অবস্থা। আর আমাদের যেটা আমি এর আগেও বলেছি যে আমাদের অবস্থান যেটি শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা ছুটি, কারিকুলাম, টেক্সট বুক, পরিচালনাগত নানান বিষয় যেটা শিক্ষার সাথে সম্পর্কিত, সেটা একটা বিশেষায়িত কার্যক্রম এবং এই বিশেষায়িত কার্যক্রমে অনেক অংশীজন এখানে সংযুক্ত থাকেন। অনেক স্টেক হোল্ডার সাথে আলোচনা করেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়। ছুটির বিষয়টিও ঠিক এমনই যে আবহাওয়া অধিদপ্তর থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থাকে। তো সবার সাথে আলোচনা করে কিন্তু একটা পরিকল্পনা সেখানে দিতে হয় এবং সেই বিষয়টা আমরা নির্ধারণ করে থাকি। তো এই প্রক্রিয়ার মধ্যেই আমরা একটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটা প্রাথমিক পর্যায়ের স্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত, তাদের একটা সিদ্ধান্ত, এবং সেটা কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছিলেন যে একটি সকালে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিদ্যালয় খোলা রাখা এবং পাঠদান কার্যক্রম করা। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয় সংযুক্ত প্রাথমিক বাদ দিয়ে নিম্ন মাধ্যমিক এবং তদূর্ধ্ব প্রতিষ্ঠানগুলোর, যেহেতু আমাদের সংবিধান অনুসারে যে রুলস অফ বিজনেস, সেই রুলস অফ বিজনেসে আমাদের জন্য নির্ধারিত নির্বাহী কার্যক্রমের অংশ হিসেবে আমরা সেখানে ছুটির বিষয়টাও সেভাবে করেই অংশীজনদের সাথে আলোচনা করেই আমরা নির্ধারণ করি। যেমন আমাদের কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ঢাকা বিভাগের কথা বলা হয়েছে, এবং ঢাকা বিভাগের কথা বলা হয়েছে, রাজশাহীর, খুলনার কথা বলা হয়েছে, এবং সুনির্দিষ্ট কিছু জেলার কথা বলা হয়েছে। তো আমাদের একটা চ্যালেঞ্জ যে আমাদের অনেক জেলায় কিন্তু ঢাকার বাইরে বন্যার সময়, বা আমরা হাওড়ের অঞ্চলের কথা যদি বলি, চরাঞ্চলের কথা বলি,